চাকাটা কোথায় আছে দেখতে পাচ্ছ, একদম সাদা দাগের ওপরে চাকাটা আছে। একদম তুমি এই সাইডটা পুরোটা দেখো, দেখো দুটো চাকাই কিন্তু আমার একদম সাদা দাগের মধ্যে আছে, ঠিক আছে। এই ছবিটার কাছে দেখো মনে হচ্ছে দাগটা আছে, দেখতে পাচ্ছ মনে হচ্ছে দাগটা কিন্তু একদম ছবিটার কাছেই আছে। এখানে একটা লজিক আছে যেখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই লজিকটা। তো গাইস, যারা গাড়ি চালা শিখেছো, মোটামুটি গাড়িটা চালাতে পারছো, কিন্তু একটা জিনিস যেটা প্রবলেম হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে সাইড মেনটেন। তো তোমাদের যেটা সাইড মেনটেন, যখন গাড়িটাকে তুমি কোনো জায়গায় পার্কিং করছো, তখন তুমি সাইডটা বুঝতে পারছো না, বা তোমার বাঁ দিকের যেটা জাজমেন্ট সেটা বুঝতে পারছো না, ডান দিকটা মোটামুটি একটা আইডিয়া করতে পারছো। তো আজ তোমাদের দেখাবো, দেখো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, মেন যে রোডটা আছে, রোডে দেখো একদম সাইডে রাস্তার শেষে যে সাদা রঙের যে বর্ডারটা থাকে, যে বর্ডারটা এখন বর্তমান আছে, এই বর্ডারের মধ্যে দেখো আমার এই যে গাড়িটা এখন চলছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে স্টিয়ারিংটা আমি এখন ছেড়েই দিয়েছি। তো এই বর্ডারের মধ্যে আমি গাড়িটাকে এখন নিয়ে গিয়ে পার্কিং করে তোমাদের দেখাচ্ছি। আর আরেকটা জিনিস, এই পার্কিংটা করার পরে তোমাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে তুমি বাঁ দিকটা জাজমেন্ট করবে, এবং এই প্রসেসটা তুমি যদি অ্যাপ্লাই করো, তা আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি বাঁ দিকের আইডিয়াটা পেয়ে যাবে। এবং গাড়িটা তুমি যখনই পার্কিং করবে, তোমার পেছন থেকে শুরু করে, মানে গাড়িটার পেছন থেকে শুরু করে একদম সামনের অবধি পুরোটা স্ট্রেট থাকবে, কোনো দিকটায় পেছনের দিকটা একটু বেরিয়েও থাকবে না, সামনের দিকটা একটু ঢুকেও থাকবে না, একদম সোজা হয়ে থাকবে। তো গাইস চলো, যে এই জায়গাটায় তোমাদের দেখাই, দেখো এই জায়গাটাতে আমি তোমাদের দেখাই পার্কিং করে, যে কীভাবে আমি এই সাদা দাগটার ওপরে গাড়িটাকে পার্কিং করছি। তো এখন আমি এটা পার্কিং করে নিয়েছি। তো এখন তোমাদের গাড়ি থেকে নেমে আমি দেখাই যে আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখো এই যে গাড়িতে যে ছবিটা দেখতে পাচ্ছ, ঠাকুরের যে ছবিগুলো আছে, এই ছবিটার কাছে দেখো মনে হচ্ছে দাগটা আছে, দেখতে পাচ্ছ মনে হচ্ছে দাগটা কিন্তু একদম ছবিটার কাছেই আছে। এখানে একটা লজিক আছে যেখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই লজিকটা ফলো করলে তোমরা বাঁদিকের আইডিয়াটা ইজি করতে পারবে। তো এখন তোমার এটা মনে হচ্ছে কিন্তু আমার কর্নারটা কোথায়, গাড়ি দেখো কর্নারটা যেখানে মনে হচ্ছে কোথায়, ওই ঘাসের শেষের দিকে আমার গাড়িটা পার্কিং হয়ে আছে, কিন্তু গাড়ি থেকে নেমে তোমাদের আমি দেখিয়ে দিই, দেখো গাড়িটা কোথায় পার্কিং হয়ে আছে। তো গাইস, এই যে গাড়ি থেকে এখন আমি নামলাম, এবং তোমরা এই যে সামনেটা দেখো, দেখতে পাচ্ছ গাইস গাড়িটা কোথায় পার্কিং হয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ গাইস গাড়িটা কোথায় পার্কিং হয়েছে, সাদা দাগের ওপরেই আছে, দেখতে পাচ্ছ একদম সাদা দাগের ওপরেই আছে, ঠিক আছে। তো পার্কিংটা কিভাবে করলাম দেখলে তো, এইভাবে পার্কিংটা তুমি করতে পারবে। তার জন্য স্টিয়ারিংয়ের কন্ট্রোলটা হচ্ছে মেন। তো স্টিয়ারিংয়ের কন্ট্রোলটা কিভাবে করবে সেটাও দেখাচ্ছি, এবং তুমি যে জাজমেন্ট করবে বাঁদিকে সেটাও তোমাদের দেখাচ্ছি আমি। তো ফার্স্ট টাইম তোমাদেরকে কি ফলো করতে হবে, তোমরা এইটা থেকে কি অনুমান করতে পারছো, দেখো ফার্স্ট টাইম তোমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে গাড়ির যেটা মিডিল পোর্শন, একদম ড্যাশবোর্ডের এই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি যতটা তোমার পোর্শন থাকবে, যে কোনো গাড়ির ক্ষেত্রে তোমার ড্যাশবোর্ড যত বড়ই হোক না কেন, তোমার যেটা ড্যাশবোর্ডের মিডিল পোর্শন, সেই মিডিল পোর্শনটা ফলো করবে, এবং সেই জায়গাটা ফলো করে তোমাকে পার্কিংটা করতে হবে, স্ট্যান্ডটা সেইভাবে তুমি কাটাবে। কিন্তু তার মধ্যে তোমাকে আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে যখন তুমি এই জায়গাটায় ফলো করবে, তোমার যেটা মিডিল সেটাকে যখন ফলো করবে, তখন কিন্তু তোমার অ্যাঙ্গেলটা হবে এইরকম, এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ এরকমভাবে অ্যাঙ্গেলটা হবে, এইভাবে অ্যাঙ্গেলটা হবে, একদম স্ট্রেট অ্যাঙ্গেল হবে না, স্ট্রেট অ্যাঙ্গেল হলে কিন্তু পার্কিং হবে না। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা পার্কিংটা করবে আর স্টিয়ারিংটা কীভাবে কাটাবে। চলো ফলো করো স্টিয়ারিংটা কাটানোর সময়। তো আমি এখন এই দাগ থেকে সরিয়ে নিলাম, দাগ থেকে সরিয়ে নিয়ে সামনে একটু যাই, সামনে একটু গিয়ে তোমাদের ওখানে আমি আরেকটা দাগে চাপিয়ে তোমাদের একদম দেখাচ্ছি কীভাবে স্টিয়ারিংটা কন্ট্রোল করবো। তো গাইস, আমি এখন আমার সাইডে আমি গাড়িটা চালাচ্ছি, বাঁ দিকে চালাচ্ছি, মিডিলে একটা সাদা দাগ হালকা দেখতে পাচ্ছ। তো এই মিডিল থেকে এইটুকু হচ্ছে আমার সাইড, ওইদিকে হচ্ছে যারা গাড়ি আসবে, যাদের অপোজিট সাইড যে গাড়িগুলো আসবে তাদের সাইড। তো এখন আমি যদি ধরো এই জায়গাটা আছি, তো দেখতেই পাচ্ছ কোন জায়গাটা আছি। তো আমি এখন যদি মিডিল দাগের উপরে চাপাই, তো কিভাবে স্টিয়ারিংটা কন্ট্রোল করছি চলো একবার দেখে নাও, স্টিয়ারিংয়ের দিকে একবার ফলো করো। তো গাইস, এই যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছ, এই যে এখন এই যে স্টিয়ারিংটা এরকম আছে, একদম স্ট্রেট আছে, গাড়িটাও স্ট্রেট যাচ্ছে। চলো সেই রকম সাদা বর্ডারে আমি পজিশন দেখতে পাচ্ছি সামনে, তো এই জায়গাটায় তোমাদের দেখাবো। তো স্টিয়ারিংটার দিকে ফলো করো, দেখো স্টিয়ারিংটা আমি কিভাবে কাটাচ্ছি, তারপরে বর্ডারটার দিকে দেখবে। তো এই জায়গাটাতে আমি তোমাদের দেখাচ্ছি। তো গাইস, এই যে সাদা বর্ডারটা দেখছো, দেখো স্টিয়ারিংটা দেখো আস্তে আস্তে এইভাবে কাটিয়ে আমি এই যে
এই ঠিক আছে, এই আমি চাপিয়ে নিলাম। তো স্টিয়ারিংটা এইভাবে একদম খুবই হালকার মধ্যে কাটবে, খুব জোরে কাটবে না, খুব আস্তে কাটবে না। যত বেশি জোরে তুমি কাটাবে তত তোমার কন্ট্রোল হারিয়ে যাবে। তো এইভাবে থাকলে স্টিয়ারিংটা দেখো ঠিক জায়গায় পজিশনে চলে এসছে। চলো আরেকবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ গাড়ি দেখো একদম ঠিক চাকাটা কোথায় আছে দেখতে পাচ্ছ, একদম সাদা দাগের ওপরে চাকাটা আছে। একদম তুমি এই সাইডটা পুরোটা দেখো, দেখো দুটো চাকাই কিন্তু আমার একদম সাদা দাগের মধ্যে আছে। ঠিক আছে, তো কিভাবে পার্কিংটা করলাম, গাড়িটা একদম স্ট্রেট আছে, কোনো রকম কোনো দিকে বেরিয়ে নেই। ঠিক আছে গাইস, তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। মনের মধ্যে সাহস রাখতে হবে, অবশ্যই পারবে, সাহস থাকলে সব কাজই সম্ভব।